জন 10 কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা? আমার বাপটা তো আপনাদের লোক এই যে আমার ছবিটা দেখলে আমি যত স্বপ্ন দেখি। তোমার ছবি তুলে আনিছে? ও যদি তোমার ছবি পাবলিশ করে, আমি দেখো তুমি কি করি। আমি নিজে ওরে আমার বাপটা আপনাদের চিনের কো আমার বাপটা তো আপনাদের আমি তো মা, আমি থাকি না। আমার মা কখনো পর্দার বাইরে আসে নাই। ও আসলে কি একটু করবো? জানতে চাচ্ছি আসলে এইভাবেই জানবো আমরা একটু। আমি কি করবো? হ্যাঁ 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 আসলে কি ঘটনাটা হয়েছে এবং কেন বারবার ও আমার বাসায় গেছে। হ্যাঁ, হ্যাঁ আমার যাত্রা নাটক নাটক মা মা এই কেমন চলতেছে নাটক? ইয়ে হয়েছে চেহারা কেমন হয়েছে? আজকে কিচ্ছু কমো না, শুধু খালি দিয়ে কম। আপনারা কন লেখেন, একটা মানুষ এত নাটক করতে পারে ভাই। ঢাকায় কুট্টি, ঢাকায় কুট্টি না, ঢাকায় কুট্টি। মা 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 শুনো, মা কিচ্ছু হবে না। আমি আইনের আশ্রয় নিছি, আইন দেখবে। তোমার মেয়ে কোনো ভুল করে নাই, আমি ওরে বিয়ে করি নাই, ওর প্রমাণ করতে হবে। ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই, ও আমার নামে হিউমার ছড়াইতেছে। তুমি জানো না তোমার মেয়ে কেমন? তুমি শান্ত হও। মানুষ মা চুলগুলো সব হয়ে গেছে। বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে। মহল্লার মানুষদেরকে মোবাইল দিয়ে দিয়ে দেখাইছে। তো আমি আম্মুকে বলছি আব্বু যেহেতু এক পাশ প্যারালাইজড, কিছুদিন আগে হসপিটাল থেকে বাসায় নিচ্ছি, আমি বলছি আব্বুকে নিয়ে সেফ জোনে যাইতে। তো আমার মার নানু বাড়ির প্রপার্টি একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমার বাবাকে নিয়ে আমার মাকে বলছি সেফ জোনে যাইতে। আমার বাবার কানে যেন ওইগুলো না যায়, যেহেতু সে মানে অসুস্থ এবং এমনভাবে ছড়াচ্ছে, সে শুনতেই তো পারল না। আমার মা কাঁদতেছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না, মানুষ নানান কথা বলতেছে। এখন ও আমাদের দেয়াল টপকায় বাসায় গেছে। বাসায় গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে, আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে, বলছে মাই টিভি সাংবাদিক। এটা কেমন সাংবাদিক? আমি তো আইনের আশ্রয় গেছি না? আমি যদি ওর বউ হই, আইনগতভাবেও এটা প্রমাণ করতে পারবে না। ও তাহলে হেনস্থা কেন করতেছে? কোনো সাংবাদিকের অধিকার আছে আমার অসুস্থ বাবা মাকে হেনস্থা করার, মানহানি করার? এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে, শুনলেন আপনারা কণ্ঠ? এটা কি বানানো কণ্ঠ? আপনারা বলেন কোনটা বানানো কণ্ঠ? আমার মেয়েটা চিৎকার করে কাঁদতেছে, আমি আত্মহত্যা করতে গেলাম, এর ড্রাইভার কে নিবে? কে এই আকাশ নেবে? কোত্থেকে পাচ্ছে এই পাওয়ার? আমার বলেন কোথা থেকে এই শক্তি? আমি এখন সৌজবাগ থানায় একটা জিডি করছি, সকালে আরও মামলা হবে, আরও মামলা করব। আমি আমার বাচ্চা, আমার বাবা মা, আমার মার প্রেশার বেড়ে গেছে, শুনলেন তো আপনারা? যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয়, এই আকাশ টিভির কে আপনারা কেউ ছাড়বেন না। আর আমি নিজে মুখ দেখাতে পারতেছি না, আমার সাথে কি হইতেছে তো আমি জানি। আমি অলরেডি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আমার বাবা মা তো সমাজ নিয়ে, আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি, তাদের উপরে কি হইতেছে? আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে? এটা কেমন সাংবাদিকতা? কোথায় সাংবাদিক নেতারা? এখন কেউ কথা বলতেছে না, কেউ আসতেছে না সামনে। ও এত সাহস কোত্থেকে পাচ্ছে, কার থেকে পাচ্ছে? কোথায় এই সাহস ওর? এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না। আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি, থানায় মামলা নেয় নাই। আমি এর জন্য সাধারণ ডায়েরি করছি। কালকে সকালে আমি কোর্টে গিয়ে আবার মামলা দায়ের করবো। আসলে কি ঘটনা আপনার বাসায় গিয়েছিল এবং আপনার বাবা মাকে একটু যদি জানান কি হয়েছিল? বলছে দেখে নিবে। আমার বলছে আপনার মেয়ের 5 বিয়ে, আমি আপনার 5ম জামাই। আমার আব্বু তো অসুস্থ, একটা পাশ প্যারালাইজড, মানে অনেক বাজে বাজে কথাবার্তা। এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া, মানুষজন সাক্ষী আছে। মানুষজন বলছে যে খবরদার, বর্ষার বাবা কিন্তু অসুস্থ, বর্ষার বাবা কিন্তু প্যারালাইজড, উনি কিন্তু ব্রেনের স্ট্রোকের পেশেন্ট, ওনার কান পর্যন্ত যায়েন না, শুনে নাই। ওরা মাই টিভি সাংবাদিক পরিচয় দিয়ে 2-3 জন গিয়ে ঢুকছে, সেটার প্রমাণও আছে।
এখন থানায় কি করলেন আপনি? থানায় হচ্ছে আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি, আমার ছেলে মেয়ের, ও এমন হতে পারে আমার বাসায় ও ধুম করে ঢুকে যেতে পারে, আমার বাচ্চা কাচ্চার সিকিউরিটি আছে, ও আমার বাবা মার আছে। এখন যদি আমার বাবার প্রেশার 220 না 230 বললো আম্মু, এখন যদি আব্বুর কিছু হয়, আম্মুর কিছু হয়, দায়ভার লাইবিলিটি কে নিবে? এই লাইবিলিটি ওকে নিতে হবে। কয়টা বাজে এখন তো গিয়ে অনেক রাত, এখন তো অনেক রাত। কয়টা আমি বাজে তো এখন গিয়েছিল? কোর্টে আপনি যেতে তো পারবো সংবাদ না। সম্মেলন করছেন 6টা 6:30টার পরে। আমি যখন সংবাদ সম্মেলন করছি সম্ভবত ওই জেটটা ধরেই গেছে। কয়টা দিয়ে ও গেছে যে একটা টাইমটা? সাইকোপ্যাথ, এবং ও কিন্তু একজনের কাছে বলছেও যে আমি দেখে নিব যে বর্ষা চৌধুরী কত দূর যায়, আমাকে 20 লক্ষ টাকা মিনিমাম না দেওয়া পর্যন্ত আমি এই মানে আমি থামবো না। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি তো ছাড়বো না। কিন্তু সমাজে এই যে আমার মা চিৎকার করে কাঁদতেছে, যেই মা আমার কখনো ফেস দেখায় নাই, সেই মাকে, মায়ের ছবি পারমিশন ছাড়া, আপনারা পারবেন, আপনারা সাংবাদিক, আপনারা পারবেন পারমিশন ছাড়া কারো ছবি তুলতে? এই পারমিশন আছে? না। কিসের সাহসেও করতেছে আমাকে বলেন? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, বাবা মার কি অবস্থা? আপনার বাবা মার কি অবস্থা এখন? আব্বুর প্রেশারও হাই, আর আম্মু তো সেন্সলেস হয়ে গেছে, শুনছেনি, পানি ছিটা দিল, ই করলো, আম্মু সেন্সলেস হয়ে গেছে। আমি জানি না, কারণ তারা তো এখন ওই বাসায়। এখন আমার ভাইকে, 2 ভাইকে পাঠাচ্ছি, গিয়ে দেখুক কি অবস্থা। আপনি আরেকটা কথা বলেছেন যে আপনাকে নিয়ে আপনার আম্মু টেনশনে আছে, কান্না শুনলেন করছে তো, দেখলাম। শুনলেন হ্যাঁ, তো। আমরা দেখেছি। পরবর্তীতে আপনার কি থাকবে, কর্মসূচি কি থাকবে? আমি কি কালকে বলবেন? সকালে, এখন যেহেতু এখানে মামলা নেয় নাই, থানায় মামলা নেয় নাই, কোর্টে মামলা চলে যাবে। আমার আইনানুগ ব্যবস্থা আমি নিব। এখন আইনের থেকে ঊর্ধ্বে যদি তার ক্ষমতা থাকে, সে যদি সন্ত্রাস হয়, সে যদি খুন করে ফেলে, তাহলে তো আমার কিছু করার নেই। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি আসলে? বলছো টাকাটাই না অন্য কিছু? তার উদ্দেশ্য টাকা এবং আমার মানহানি, এবং তার জেদ, যেটা দেখতেছি সে সাইকোর মতো জেদ কাজ করতেছে তার ভিতরে। কারণ সে তো প্রমাণ করতে পারতেছে না আমি তার বউ, সে তো ছোট হয়ে যাচ্ছে সমাজের কাছে। আচ্ছা, তার উদ্দেশ্যটা কি ছিল আপনার কাছে আসার? টাকাই? যখন দেখলাম শুরু থেকে আপনার সাথে একেবারে ওতপ্রোতভাবে আপনার পাশে ছিল সে, আমরা দেখেছি সবসময়। আমাকে তো বন্ধু হিসেবে পাশে ছিল। সেটাই বলছি। হ্যাঁ, হঠাৎ করে যে ও মুখোশটা এভাবে করবে, এবং ওর যে প্রি প্ল্যান, এটা তো আমি জানতাম না। এখন তো সবাই বলছে এটা প্রি প্ল্যান। আপনি বলছেন বিয়ে করেন না, সে বলছে বিয়ে করছে। হ্যাঁ, এখন বিয়ে করলে তো প্রমাণ দিতে হবে। আপনারা আমার আইনজীবীর কাছ থেকে শুনলেন, শুনলাম, হ্যাঁ। এটা তো আদালতে চলে গেছে। এটা আদালত থেকে এখন রায় হবে, তদন্ত, এটা রায় হবে। কিন্তু এইভাবে করে হেনস্থা করার অধিকার তো কারো নাই। এভাবে করে হেনস্থা করার অধিকার তো কারো নাই, বিশেষ করে আমার অসুস্থ বাবা মাকে। আরেকটা কথা বলেছে যে ওনার কাছে প্রমাণ আছে, ওনার কাছে বিয়ের সব কিছু কাবিনামা থেকে শুরু করে সবই এগুলো তো আছে। আমার আইনজীবী কথা বলছে, ওই যে ভাই, এটা তো হয়েছে। আদালত ওকে আপু, দেখবে। ঠিক আছে। লাস্ট কোশ্চেন, থানা থেকে কি শুনতে, মানে কতটুকু থানা সাপোর্ট থেকে বলছে যে এখানে কিছু হইলে ইনস্ট্যান্ট ফোন দিতে আয়ু আছে, এই এলাকায় কিছু করতে পারবে না, আমার ছেলে মেয়েকে কিছু করতে পারবে না, ও আসলেই অ্যারেস্ট হবে। ও যদি কিছু করতে আসে অ্যারেস্ট হবে, সবার আগে অ্যারেস্ট হবে। সাথে কি আকাশ টিভি গিয়েছিল ওখানে? হ্যাঁ, আকাশ টিভির পরিচয় দিচ্ছে মাই টিভি সাংবাদিক, এবং আমার বাবা আম্মুকে বলছে আমি আপনার মেয়ের জামাই। আমার আম্মু তখন থেকে আরো বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেছে। মানে যখনই শুনছে যে আমি আপনার জামাই, তারপরে হ্যাঁ, আম্মুকে বলতেছে আমি আপনার মেয়ের জামাই। আকাশ টিভি কি চেনে আগে থেকে আপনার বাবা মা? ওই যে বিয়েতে গেছিলো, আমার ইসের খালতো বোনের বিয়েতে গেছিলো, দেখছেন একটা ছবি পোস্ট করছে ওর ভাগ্নিকে নিয়ে। ওকে, এই ঠিক আছে। একটু দাও, শেষ করে দিব। এটা হাত পা কাঁপতেছে। আপু, হ্যাঁ, এই, কি করে দেখে আমার ভাইগুলোর একটু বাসায় পাঠাই আমি। দাঁড়া একটা মিনিট, মেয়েদি একটু ওয়েট করো, ওর বাইরে বাসা আছে। হ্যাঁ, দাঁড়াও, শেষ করে দিব। শেষ করে দিব। মানে ওর ভিতরে কি, মানে আমাকে একটু বলেন তো, ও কি ওর কি শক্তি যে ও একের পর এক এগুলো করে যাইতেছে? হ্যাঁ, ভাই ফোন ধরতেছে না, আমি বাসায় যাই, গিয়ে ওদেরকে পাঠাবো। আপু, ওকে ওকে, দেন। হ্যাঁ, চলে যাও, বাসায় চলে গিয়ে যাও। ওদেরকে পাঠাই। দাঁড়াও, হ্যাঁ, উঠো গাড়িতে। কিন্তু না, গাড়ি পর্যন্ত নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই